মার্জারের বিবেচনায় থাকা ব্যাংকগুলোর আমানতকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মার্জারের পরও 2 লাখ টাকার বেশি পাওয়া যাবে না এমন গুঞ্জনে। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে সব অর্থ ফেরত পাবেন আমানতকারীরা। সাইদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। একেএম মহিউদ্দিন গত প্রায় 22 বছর ব্যবসা করেন এক্সিম ব্যাংকের সঙ্গে। ব্যাংকটিতে তার বড় আকারে অর্থ জমা আছে, কিন্তু মার্জারের খবরে তীব্র তারল সংকট তৈরি হয়। একসময় শক্তিশালী ব্যাংকটিতে ব্যবসা করতে চাহিদা মোতাবেক টাকা পাচ্ছেন না তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চাইব যে আমাদের এইটার একটা ফয়সালা হোক, আমরা সুন্দর সুস্থ একটা সমাধান চাই, গ্রাহক যেন টাকা পায়, ব্যবসায়ীরা যেন ব্যবসা করতে পারে। গত এক বছরে প্রায় 20,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে আতঙ্কিত গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে। এক্সিম ব্যাংকের থেকেও নাজুক অবস্থা SIBL, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ন্যাশনাল এবং ইউনিয়ন ব্যাংকের। ন্যাশনাল ব্যাংক যদিও মার্জারের তালিকায় নেই। 6 লক্ষ টাকার কিনছিলাম আর কি সঞ্চয়পত্র, কিন্তু এখন ক্যাশ হইতে পারতেছে না। এই ব্যাংকে টাকা আছে আর কি। 5 ব্যাংক মার্জারের প্রক্রিয়ার মধ্যে রয়েছে, কিন্তু আতঙ্কিত গ্রাহকদের শঙ্কা আর প্রশ্ন কাটেনি। প্রশ্ন আর উদ্বেগের মধ্যে 2 লাখ টাকার বেশি ফেরত পাওয়া যাবে না এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ব্যাংক পাড়ায়। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে গ্রাহকদের স্বার্থ রক্ষা হবে পুরোপুরি। 1 লক্ষ বা 2 লক্ষকে আমরা ক্ষুদ্র আমানতকারী বলছি। তারা টাকাটা তাদেরকে আগে প্রায়োরিটি হিসেবে তারা আগে পেয়ে যাবে। বাকিদেরও আমানত ওই সরকারের কাছ থেকে যে আর্থিক সাহায্য পাওয়া যাবে, পুরো টাকাটা তো শুধুমাত্র আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবহৃত হবে না, তার একটা পোর্শন ব্যবহৃত। অতএব সেখান থেকেও যাদের খুব প্রয়োজন হবে তারা আনুপাতিক হারে টাকা পেয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক বলছে চলতি এবং সঞ্চয় হিসাবের অর্থ ফেরত দেওয়া হবে গ্রাহকের চাহিদা মোতাবেক। তবে অর্থ ফেরত শুরু করলে গ্রাহকদের চাহিদা সরকার দেওয়া তহবিলে মেটানো যাবে কিনা সেই প্রশ্নও তুলছেন অনেকে বলছেন হুমড়ি খেয়ে পড়বেন গ্রাহকরা, যা সামাল দেয়া কঠিন হবে। তারা আমানত করে রাখুক, তাদের আমানত সুরক্ষিত থাকবে। তারপরে বলবো, মানুষের তো ব্যক্তিগত প্রয়োজন হতেই পারে, তেমন কোনো গুরুতর সিচুয়েশন যদি অ্যারাইজ করে তাদের জীবনে, অবশ্যই তারা আমানত ভাঙবে FDR এবং সরকারের কাছ থেকে সে টাকা তারা ফেরত পাবে। বাংলাদেশ ব্যাংকের প্রশাসক যোগদানের পর মানুষ কেবল চলতি এবং সঞ্চয় হিসাব নয়, তাদের মেয়াদি আমানতও আর বিশ্বাসের সঙ্গে এসব ব্যাংকে রাখবেন কিনা সেই শঙ্কার কথাও বলছেন ব্যাংকাররা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।